আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা বলে গ্রামটা খুব ভালো লাগছে। দিনের বেলা একটা ভালো লেগেছে। হ্যাঁ? রাত্রে আসলে হয়তো বা আমাদের সামনে গ্রামের মধ্যে সুন্দর কম না। আমি যেহেতু শেষ করলাম আমি বেশি বাড়াবো না। খাওয়ার সময় হয়ে গেছে। আমি দুপুরে খাবার রান্না না হলে তো হয়ে যায়। এটা হয়ে গেছে। আমার মেসেজ থাকবে আপনার কিন্তু এটাই আমরা যেমন শরীর মোতাবেক চলি। প্রথমে আমাদের শরীর মানতে হবে, এরপরে শরীর, এরপরে হাদিস হবে। শরীরটা কি আমাদের নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যাতায়াত দিতেছি, এগুলো হলো আমাদের শরীরের মোতাবেক। এবং চেষ্টা করবো সবাই যেন আমি দেখতে পাই সব আমার ভাইয়ের জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার করে যাই করে নামাজটা ঠিক রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা এই দুনিয়াটা আমাদের হলো একটা পরীক্ষার কেন্দ্র। যে কোনো সময় আমরা চলে যেতে পারি না। কেউ কি বলতে হবে বুকে হাত রেখে বলতে হবে না আমি আরো 20 বছর আমি বাঁচবো, যে কোনো সময় আমরা চলে যেতে পারি। চলে যাওয়ার পর আমরা পরবর্তীতে আফসোস না করি আর একটা বার যদি সুবহানাল্লাহ বলতাম, একটা বার যদি আল্লাহর জিকির করতাম, একটা বার যদি রাসূলের সামনে আরেকটু দরুদ শরীফ পড়তাম, এই জিনিসটা যেন আফসোস আমার কবরে গিয়ে না হয়, সেটাই আমরা পরিকল্পনা আমাদের এগুলোই শিক্ষা দেয়। দুটা জিনিস আমাদের কখনো ছাড়া যাবে না। এক হলো আল্লাহর জিকির, দ্বিতীয় হলো রাসূলের সামনে দরুদ পড়া। এই দুটা জিনিস আমরা যারা পরিকল্পনার ভাইরা আছি সবসময় আঁকড়ে রাখবো। মনে রাখবেন এই বাতিল পন্থী যারা আছে, এই ইয়াজিদ তো মারা গেছে কিন্তু ইয়াজিদের পেট আপনারা কিন্তু এখনো আছে। এই ইয়াজিদের পেট আপনারা এরা দেখবেন যে এরাই এই মাজার ভাঙতেছে, এরাই বলতেছে যে আমার নবী মাটির মানুষ। বলেন না আমার নবী কি মাটির মানুষ? 65,000-এর উপর মুজিজা দেখা গেছে। অন্যান্য নবীরা 10টা 12টা সর্বোচ্চ দেখা গেছে মুজিজা। নবীর মুজিজা একটা উল্লাহ বলতে দেখে তাকে আমার নবী নূরের তৈরি মাটির কথা আমরা এটা বিশ্বাস করি। এবং আমার নবী যখন এই দুনিয়া আসে তাদের কিন্তু অনেক কান্নাকাটি করছে, যখন এই দুনিয়া যখন শেষ আগমন করে। ঠিক তেমনি দেখবেন আমরা যখন এই নবীর সামনে ঈদে মিলাদুন নবীর জন্য জুলুস করতে পেরে তখন তাদের এই কান্নাকাটি বের হয়ে যায়। আমাদের মধ্যে মিল পাইছেন। শয়তান কিন্তু অনেক পরহেজগার ছিল, অনেক ইবাদত করতো, অনেক আমল করতো, বুঝছে না? জিন থেকে সে ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। এরাও দেখবেন সারাক্ষণ নামাজ, ঈমান আর আমলের কথা বলে, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস মিসিং, সেটা হলো নবীর প্রতি মহব্বত। উদ্বেগ আসল নাই তাদের মধ্যে। আমরা সেখানেই যাবো যেখানে নবীর মহব্বত আছে, সেখানে যাবো না যেখানে নবীর মহব্বত নাই। আমরা কাদরিয়া চিস্তিয়া করি, আমরা করতাম 40 বাপ মার খরচে, এরা এবারে পাল্টায় নিজের মতো মন করে বানাই দিছে চিল্লা। আবার বলে যে বাপ মার প্রতি কোনো খরচ করা এটা না যায়, ইসলাম পরিবর্তন। কিন্তু আমরা বলবো আমরা শরীর পর্যন্ত আমরা অবশ্যই বাপ মার জন্য আপনারা যারা আছেন বাচ্চা আছেন যতদিন পর্যন্ত চেষ্টা করবেন বাপ মার জন্য খরচাটা করতে। আর কিছু না হলো হয়তো নামাজের পরে একটু বিলাপ করে আপনার জিলাপি দিয়ে দিলেন, সমস্যা নাই তো। বাপ মা যাদের বাচ্চা আছে চেষ্টা করুন শেষ হিসাব করতো তাদের খেদমত করে দিতে। যারা কিনা জন আছে, হ্যাঁ, তাদের আমি বলবো বাপ মা যাদের জীবিত আছে চেষ্টা করবো শেষ হিসাব করতো তাদেরকে খেদমত করে দিতে। কেননা দেখেন আমাদের বাইরে বসতাম কথা আমরা সবাই শুনছি, হ্যাঁ, আল্লাহর বলি হয়ে গেছে মায়ের খেদমত করে কি করতো। 1 গ্লাস মা পানি খেতে চাইছিল, 1 গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়াইছিল মায়ের ডাক দেয়, মায়ের ঘুম নষ্ট হবে। মায়ের মহব্বতে সে আত্মহত্যা হয়ে গেছে। আমাদের আল-কামা রাদিয়াল্লাহু সাহাবী, ওনার একটা ঘটনা আছে। আল-কামা যখন মৃত্যু যখন ছটফট করতেছে
তখন কিন্তু মৃত্যু হচ্ছে না, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মা ধরে গেছে যে আমার ছেলে মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে, ওদের আপনি কিছু একটা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি তোমার ছেলের প্রতি কোনো অভিযোগ আছে? হ্যাঁ আছে, সে সবসময় আমার থেকে আমার বউকে বেশি প্রাধান্য দেয় এবং আমাকে সবসময় ছোট করে দেয়। এর জন্য আমি আমার ছেলেকে কখনো ক্ষমা করতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ক্ষমা করে দাও। না আমি কখনো ক্ষমা করব, আমাকে অনেক কষ্ট দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন ঠিক আছে কাঠ নিয়ে এসো, আলকা আমাকে এখন আমরা জ্বলন্ত চুলায় মারবো, এছাড়া আর কোনো উপায় নাই, মৃত্যু হবে না। দেখতে দেখতে আসলে সাহাবীরা কাঠ নিয়ে আসলো, যখন দেখলো যে এই অবস্থা, মা তখন কান্না করে বললেন ঠিক আছে আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। যেই না মাফ করে দিল সাথে সাথে আলকামা ওখানে মৃত্যুবরণ করে সে জান্নাতে চলে গেল। মায়ের মা যাদের বাচ্চা আছে পাশাপাশি যারা আমার চলে গেছে তাদেরও বলবো আর কিছু না হোক মিলাদটা পরে সবসময় আমরা যারা দোয়া করি অবশ্যই চেষ্টা করবো মিলাদটা পরে যেন একটা শুরু করতে হবে। আর 5 বছরে একবার এটা চেষ্টা করবো এটা করার। আর বছর তো 2টা বড় অভ্যাস করে আমি জানি না সামনে আমার সময় হবে কিনা, যদি নাও আসতে পারে আপনাদের দাওয়াত রইল। হ্যাঁ আমাদের ঈদে মিলাদুন্নবীতে আমরা সবাই আসবো ইনশাআল্লাহ। রাসূলের সামনে আমরা যে এবার জুলুস করবো, কে যেন রাসূলের এই জুলুস করার উপলক্ষে রাসূল আমাদের স্বপ্নে চলে আসবে। আর রাসূল যদি স্বপ্নে চলে আসে তাহলে কি আমরা জান্নাত অবধান ইনশাআল্লাহ। আমরা কি চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অবশ্যই আমরা সবাই চাই। চাই তো অবশ্যই আমরা ইনশাআল্লাহ রাসূলের সামনে আমরা আমরা হাঁটা দিব, চেষ্টা করবো আমরা সর্বশেষ সালিম আদার পর্যন্ত আমরা যেন পারমিশনটা পাই সেই উদ্দেশ্যে আমরা অলরেডি এখনই কাজ শুরু করছি। গতবার আমাদের সালি বন্ধু পারমিশন দেয় না, যার কারণে ঘুরে একটু 1 নম্বরে সালিভাবে নিয়ে চলে যেতেছে। এইবার ইনশাআল্লাহ আমরা আশাবাদ আমরা ইনশাআল্লাহ এইবার আমরা সালি বন্ধু পারমিশন পাবো। আর সবাই আসবেন ঈদে মিলাদুন্নবীতে। আর মনে রাখবেন অনেক পাপ করতে করতে যেমন পাপ পুণ্যকে ভেঙে ফেলেন, ঠিক তেমনি অনেক ভালো কাজ করতে করতে পাপটাকে ইনশাআল্লাহ ভেঙে দেবে। ঠিক তেমনি এখানে বলবো 2টা জিনিস আমাদের মাথায় রাখতে, আল্লাহর হক একটা বান্দার হক, কোনোটাই ছাড়া যাবে না। হ্যাঁ আল্লাহর হক হলো আমাদের নামাজ, রোজা, যাকাত, হজ, আমরা যেটা করতেছি। কিন্তু আমি আল্লাহর হক পালন করলাম, বান্দার হক ঠিক রাখলাম না, আমি আমার ভাইকে ঠকাইলাম, আমি আমার দোকানে কাস্টমার, আমি দোকানদারি করি, আমি আমার কাস্টমারে ঠকাইতেছি, আমি হয়তো ওজন একটু কম দিতেছি, তাহলে কি হবে না? আমাদের আল্লাহর হকও ঠিক রাখতে হবে, বান্দার হকও ঠিক রাখতে হবে। আকুল ইবাদ আকুল্লাহ দুটোই আমাদের ঠিক রাখতে হবে। আমি আজকে আর সময় বাড়াবো না, আমরা সবাই এখন কাজ করবো। আমরা মন খুলে একটু রাসূলের সামনে যাবো। করেন মদিনা
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা মদিনা সুকা কাবা মদিনা কাবে কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা যেতে মদিনা দিন রাতেহি ভাবনা দেখা গেল নবী স্বপ্নে এ আরো স্বপ্নার কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা রহমত বেলা को सलाम समझे बजने हिदायत बेला को सलाम गौसे आजम इमाम मुस्तफा का गौसे आजम इमाम मुस्तफा का जलवाए शान कुदरत के लाखों सलाम मुस्तफा जाने रहमत के लाखों सलाम समझे बज में हिदायत में लाखों
ইমামুদ্দিন নুরি সৈয়দি মুর্শিদি হযরত ইমামুদ্দিন নুরি আলে সুন্নাত বেলায় সালাম মুস্তাফা জানে রহমত বেলা কো সালাম শামে বজমে हिदायत के लाखो सलाम सैयदी मुर्शिदी हजरत मुस्लिमुद्दीन नूरी सैयदी मुर्शिदी हजरत मुस्लिमुद्दीन नूरी आला हजरत के लाखो सलाम मुस्तफा जाने रहमत के लाखो सलाम बाद में हिदायत के लाखो सलाम मुर्शिदी हजरत जिहादुद्दीन नूरी सैयदी मुर्शिदी हजरत जिहादुद्दीन नूरी बेलायत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्मे बजमे हिदायत बेला को सलाम जाने रहमत पेला को सलाम शम्मे बजमे हिदायत पेला को सलाम कल्बों में अजमते मुस्तफा डालो नी कलमों ने अजमते मुस्तफा सैयदी आला हजरत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्मे बजमे हिदायत बेला को सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीउल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन मदीने के साथ हज़ारों सलाम मदीने के साथ हज़ारों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेउरो सलाम صلوا عليه آله سلام رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لا إله إلا الله محمد رسول সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, এটা একসাথে পড়ুন। أعوذ بالله من الشيطان
একটু একসাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি أستغفر ربي من كل ذنب من كل ذنب وأتوب إليه وأتوب إليه لا حول لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله العلي العظيم العلي العظيم لا إله لا إله إلا الله إلا الله محمد محمد رسول الله رسول الله اللهم آمين الله تقبل منا إنك أنت السميع العليم ربنا آتنا في الدنيا اللهم أنت السلام ومنك السلام أنت الجلال والإكرام يا عزيز يا غفار يا رحمن يا رحيم